বন্ধুরা, চুল উঠে মাথায় টাক পড়ে যাচ্ছে, মাথায় চিরুনি দিতে পারছে না, চিরুনি ভর্তি চুল হয়ে যাচ্ছে, চুলগুলো রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে, মাথায় খুশকি হচ্ছে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হচ্ছে না, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে না। অনেক টাকা খরচ করে ফেলেছেন, কোনো কিছুতেই লাভ হচ্ছে না বন্ধুরা। তা আজকের এই রেমেডিটা অল্প খরচের বন্ধুরা, একবার ইউজ করলে কিন্তু হাতে নাতে ফল পাবেন আপনারা। চুলগুলো মোটা হবে, সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, নতুন চুল গজাবে, খুশকিটাও রিমুভ হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আর একটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব খুব উপকারী রেমেডি বন্ধুরা। একদম সহজ পদ্ধতির রেমেডি, আর সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই রয়েছে। বাজার থেকে কিনে নিয়ে এসেছি অবশ্য, কিন্তু ঘরে রয়েছে সেই উপকরণগুলো। সেই উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর একদম কিন্তু অল্প খরচে বন্ধুরা। এই যে আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, তাতে কিন্তু কোনো লাভ হচ্ছে না। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যদি রেমেডি বানিয়ে আমরা ইউজ করি বন্ধুরা, কিছুদিন দেখবে খুব ভালো কিন্তু ফল পাবে। আর এই রেমেডিটা সকলেই কিন্তু ইউজ করতে পারবে, ছোট থেকে বড়, ছেলে মেয়ে বয়স্ক সবাই কিন্তু ইউজ করতে পারবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। আর আমি যেভাবে রেডি করবো রেমেডিটা, তোমরাও কিন্তু ঠিক সেইভাবে রেডি করে, আর আমি যেভাবে বলে দেবো রেমেডিটা ইউজ করতে, তোমরা কিন্তু ঠিক সেইভাবে ইউজ করো। দেখো কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা ফল পাবে। আর এই যে ঘরোয়া পদ্ধতি রেমেডিগুলো কিন্তু বন্ধুরা একদিনে ফল পাওয়া যায় না, তোমরা কন্টিনিউ কিছুদিন ইউজ করো, খুব খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা। এই রেমেডিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি ওই পাত্রের মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। এই যে 1 বাটি জল কিন্তু আমি এই পাত্রটার ভিতরে দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মেথি দানা। আর এই মেথি দানা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, এটা কিন্তু আমরা সকলেই জেনে থাকি। তা দেখো এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মেথি। আর এই মেথি দানার কী কী গুণাবলী আছে সেটাই কিন্তু আমি এখন তোমাদের বলে দেবো। এই মেথি দানায় থাকে প্রোটিন ও নিকোটিন অ্যাসিড, যা চুল পড়া কমায় এবং চুলের গোড়াকে মজবুত রাখে বন্ধুরা। এছাড়া মেথি চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং স্বাস্থ্যকর চুল ও বৃদ্ধিতে সাহায্য করে। আর মেথিতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়া, এর বৈশিষ্ট্য মাথার ত্বকের সংক্রমণ দূর করে, খুশকির সমস্যাও কিন্তু দূর করে। আর লেসিথিন থাকার কারণে চুলের আর্দ্রতা ধরে রাখে বন্ধুরা, আর চুলকে নরম, মসৃণ ও সিল্কি করে তোলে। এতে কিন্তু এই মেথি দানার জল যদি আমরা প্রত্যেক দিন মাথায় ইউজ করতে পারি নারকেল তেলের সাথে মিশিয়ে বন্ধুরা, তাহলে আমাদের চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। এবার আমি এই মেথি দানাটা ফুটিয়ে নেব বন্ধুরা। এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার এর উপরে কিন্তু আমি পাত্রটা বসিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব এই পাতা। এটা কি পাতা বলো তো বন্ধুরা? এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা যেরকম আমরা তরকারির মধ্যে খাই, সেরকম কিন্তু আমরা যদি চুলে লাগাই বন্ধুরা, আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই কারি পাতা। কারি পাতা কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দেবো বন্ধুরা। এই কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি আর ই, খনিজ, আয়রন এবং কি ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বন্ধুরা। আর বিটা ক্যারোটিন থাকে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, এমনকি চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করে। এটি চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে বন্ধুরা। আর নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে এই কারি পাতা। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে বন্ধুরা, ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে নয় মিডিয়ামে দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। তাহলে এটা ফুটুক, তারপরে আমি কিন্তু আবার ফিরে আসছি। যদি ফোটা পর্যন্ত দেখাই বন্ধুরা, তবে ভিডিওটা বড় হয়ে যায়, তার জন্যে কিন্তু ফোটা পর্যন্ত আর দেখানো যায় না। ফুটে যাক, দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে জলটা, আর ফুটতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি ফুটুক, তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। দেখো ফুটে উঠেছে, আর কি সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি কিন্তু আর খানিকটা ফুটিয়ে নেব বন্ধুরা।
বন্ধুরা রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর দেখো মেথিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর ভিতর থেকে কিন্তু নির্যাসটা বার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ছেঁকে নেব এটাকে। বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর একটা ছেঁকনি। তোমরা চাইলে কিন্তু একটা সুতির পাতলা কাপড় নিতে পারো, সেটার সাহায্য কিন্তু ছেঁকে নিতে পারো। আর যে বাটিটা মেপে আমি জল দিয়েছি সেই বাটিটাই কিন্তু বন্ধুরা নিয়ে নিয়েছি। আর দেখো রেমেডিটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। বন্ধুরা যে বাটিটা মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটিটাই ঢেলে নিলাম। তা দেখো কতটা জল আমার ফুটে উঠেছে, মানে ফুটে মেরে নিয়েছি আমি। তোমরাও কিন্তু ঠিক এইভাবে রেমেডিটা বানাবে। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বানাবে বন্ধুরা রেমেডিটা। আর সেই বুঝে কিন্তু মেথি আর কারি পাতাগুলো দিয়ে দেবে। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গ্রিন টির প্যাকেট। আর এই গ্রিন টি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আমাদের চুলগুলো গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি ও সফট করতে সাহায্য করে, এমনকি স্ক্যাল্পে খুশকি থাকলে সেটাও কিন্তু রিমুভ করে এই গ্রিন টির জলটা বন্ধুরা। তা দেখো গ্রিন টিটা আমি ভালো করে কিন্তু এই জলের সঙ্গে চুবিয়ে নিচ্ছি। এই গ্রিন টিটা চোবানোর কারণে বন্ধুরা দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তা এটা খানিকক্ষণ চোবানো থাক বন্ধুরা। এই যে গ্রিন টির ভিতর থেকে নির্যাসটা একটু বার হোক। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা। তোমাদের কাছে যদি এরকম অ্যালোভেরার ডাল না থাকে বন্ধুরা, তোমরা কিন্তু বাজারে কেনাটাও দিয়ে নিতে পারো। আমার যেহেতু গাছ আছে আমি কিন্তু তুলে রেখে দিয়েছি গাছের থেকে, সেখান থেকেই কিন্তু আমি পাতাটা নিয়ে এবার কিন্তু এর ভিতর থেকে জেলিটা বার করে এই রেমেডিটার ভিতরে দিয়ে দেবো বন্ধুরা। আর এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, এটা কিন্তু আমরা সকলে জানি। আর এই অ্যালোভেরা জেল যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, একটা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে এই অ্যালোভেরা জেল। আর এই যে আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে কিন্তু অ্যালোভেরা জেলটা আমি বার করে এই রেমেডির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই অ্যালোভেরার কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। এই অ্যালোভেরায় থাকে ভিটামিন এ, সি এবং ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন বন্ধুরা। এতে থাকে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, যা চুলকে শক্তিশালী করে তোলে, চুলগুলোকে গোড়া থেকে মজবুত করে, চুল পড়া কমায়, চুলের দু আগা ফেটে যায় সেটাও রোধ করে বন্ধুরা, মাথায় খুশকি দূর করে, এমনকি একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে এই অ্যালোভেরা জেল। তা দেখো এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে অ্যালোভেরা জেলটা কি সুন্দর বার করে নিলাম। তোমরাও কিন্তু এরকম করে বার করে নিতে পারো, নইলে একটা ছুরি নিয়ে কিংবা এই যে কাটা চামচ দিয়েও কিন্তু বার করা যায় বন্ধুরা। বন্ধুরা অ্যালোভেরা জেলটা দেখো বার করে নিয়েছি। এবার আমি এটার সাথে কিন্তু মিশিয়ে নেব। এবার এই যে গ্রিন টির প্যাকেটটা কিন্তু আমি তুলে নিচ্ছি বন্ধুরা, দিয়ে ভালো করে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা মিশিয়ে নেব বন্ধুরা। এবার কিন্তু অ্যালোভেরা জেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে দেব কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে বন্ধুরা। তা দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে আর স্নানের আগে ইউজ করবে। স্নানের 30 থেকে 45 মিনিট আগে ভালো করে আগে স্ক্যাল্পে লাগিয়ে নেবে বন্ধুরা, দিয়ে হালকা হাতে মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে বন্ধুরা। আর এই যে চুলের গোড়ায় এটা শোষিত হয়ে ভিতর থেকে চুলগুলোকে কিন্তু মজবুত করবে, দ্রুত গতিতে চুলগুলো লম্বা হবে, সিল্কি শাইনি ও সফট হবে বন্ধুরা চুলগুলো। আর এটা তোমরা 1 মাস ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা। এই যে বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক টাকা খরচ হয়ে যায় আমাদের, কোনো কিন্তু আমরা লাভ পাই না বন্ধুরা। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম রেমেডি বানিয়ে আমরা কিছুদিন ইউজ করি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের পয়সাটাও কম খরচ হয়
এমনকি রেমেডিটাও কিন্তু কাজ করে। আমি বলছি না তোমাদেরকে একদিনে কাজ করবে বন্ধুরা, তোমরা কিছুদিন ইউজ করো, দেখো তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। তা দেখো কি সুন্দর একটা জেলির মতন কিন্তু তৈরি হয়ে গেছে এই রেমেডিটা। তা দেখো অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কি সুন্দর একটা জেলির মতন তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। রেমেডিটা নিয়ে চলে এসেছি, এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা চাইলে কিন্তু এই রেমেডিটা দুদিনকার জন্য বানিয়ে নিতে পারো। একদিন আজকে মাথায় দিলে আর বাদ বাকি যতটা থাকবে বন্ধুরা আর একদিন ইউজ করতে পারবে তোমরা, সেটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। আর তোমরা যদি চাও বন্ধুরা এরকম আমরা মানে যখন মাথায় দেবো তখন বানিয়ে নেব, সেটা কিন্তু বেশি উপকার পাবে বন্ধুরা, যেহেতু টাটকা জিনিসের কিন্তু বেশি ফল হয়, তা সেরকমও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আর যদি তোমাদের হাতে সময় কম থাকে বন্ধুরা, তাহলে দুদিনকারটা একবারে তোমরা বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। তাই এটা কিন্তু ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেব, নিয়ে হালকা হাতে কিন্তু আমি মাসাজ করে নেব। চলে আসো, বন্ধ করে দিয়ে অন করে দিয়ে যাও। বন্ধুরা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। হালকা হাতে 3 থেকে 4 মিনিট কিন্তু বন্ধুরা মাসাজ করে নিতে হবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং নতুন চুল কিন্তু গজাতে সাহায্য করবে। বন্ধুরা মাসাজ করা তো হয়ে গেছে, আর সম্পূর্ণটা তো দেখানো যায় না, ভিডিওটা বড় হয়ে যায়, তাই কিন্তু কেটে দিতে হয় বন্ধুরা। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এই জায়গার মাটিটা শক্ত করে ধরে রাখতে পারবো না বন্ধুরা। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আগের মতন আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।